কোনোভাবে ধরতে বললাম না, অতিরিক্ত হাঁসের কি কত সুন্দর লাউ দেখছেন? দোল দোল দোলানি মাথার চিরুনি আসবে না কি যেন আরেকটা বলাবো তখনই। ওয়ালাইকুম গাইস, আজকে আমাদের পিকনিক হবে। পিকনিকটা হবে হাঁস চুরি করে, ঠিক আছে? আমরা হাঁস ধরতে যাচ্ছি আমাদের দিঘিতে, যে দিঘিটা কাটছিল কে তো খানজাহান আলী রাদিয়াল্লাহু অনেকগুলো দিঘি কাটছিল, তার ভিতর আমাদের দিঘিটা আছে, সেই দিঘিতে আজকে হাঁস ধরতে যাব, ঠিক আছে? তো আপনারা অপেক্ষায় থাকুন, আমাদের সাথে কিন্তু আরো লোকজন আছে, ঠিক আছে? আরো লোকজনের সাথে আমরা হাঁস ধরে পিকনিক করবো। তো আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কোথায় যাই আর কি করি। আমাদের সাথে এখন আরো লোক, এই যে আমাদের সাথে আরো একজন আসতেছে, দেখুন অরূপে মিরাজ কাঙ্গাল, অবির কাঙ্গাল। এই যে তো আমাদের সাথে মিরাজ আছে, রোশনি আছে, শিমুল আছে, আর আমি তো অলওয়েজ আপনাদের সাথে সবসময় থাকি। তো দেখা যাক আজকে আমাদের পিকনিকটা কতটুকু কি হয়। এই ধরে দেখেন আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? এই আবহাওয়ার জন্য আর কি পিকনিকটা আজকে অনেক সুন্দর হবে। এটা আমাদের সুন্দরবন অঞ্চলে আমরা কিন্তু হাঁস কিন্তু সবসময় যখন পিকনিক করি সবসময় কিন্তু হাঁস আমরা চুরি করে খাই, ঠিক আছে? আজকেও তার বিপরীতে কিছু হবে না, কিন্তু পরবর্তীতে জানতে পারলে আমরা টাকা দিয়ে দিই। তো হাঁস ধরতে যাচ্ছি, আমার সাথে আছে নাইফ। তো দেখা যাক গাইজ, এখন এই বাড়িতে আমরা হাঁস ধরতে যাবো। এই বাড়িতে কেউ নাই, তো এই সুযোগে আমরা হাঁসটা ধরবো। তো সবাই আস্তে আস্তে চুপি চুপি আসেন আমাদের সাথে, ঠিক আছে? আস্তে আস্তে, কেউ নাই কিন্তু বাড়িতে। হাঁস ধরতে পারলেই সবাই আর কি আমরা ক্লোজ। ঠিক আছে, আস্তে আস্তে চুপি চুপি আসো আসো, এটা আসো। হাঁস কই তুই কথা বল। হাঁসটা আছে ওইদিকে, আছে কাজে নিয়ে আইছি, ওইদিকে আছে হাঁসগুলো। এদিক দিয়ে আসতে হবে। তুই দেখা ধুম ধুম করে চলে আসছে, আমার বাপের বাড়ি। এদিক দিয়ে তো আমরা এখন চুপি চুপি করে যাচ্ছি, ঠিক আছে? যাও, আমরা এদিকে আসতে হবে, ঠিক আছে? হাঁস কই? হাঁস দেখতেছি আমরা, হাঁস কই? হাঁস এদিকে কোথায় গাইজ? এই যে হাঁস, ঠিক আছে? এই জন চলে পেয়ে গেছি এখন। ওই হাঁস ধরতে হবে, ওই হাঁস আমরা এখন ধরবো। তো কিভাবে ধরা যায় সেই চিন্তা ভাবনা আমরা করতেছি। দেখা যাক, আমি একটু এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। এখন আমরা এখানে এই হাঁসটাই ধরবো, ঠিক আছে? সবাই দেখেন কিভাবে আমরা হাঁস ধরি, কিন্তু সবাই চুপ। কোনো কথা হবে না, একবারে চুপ। এইবার সবাইকে দেখাও, আমি এদিক দিয়ে নাম, কেউ কোনো আওয়াজ করবে না। হ্যাঁ, এইটা কিন্তু আমরা ধরবো। ওইখানে সব থেকে ভালো দেখতেছি গাইস, সবাই নামে গেছে, আমিও যাবো, কিন্তু আমি থাকবো সবার পিছনে, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? এই হলো অবস্থা। আমি বাড়িতে নেমে গেছি। হাঁস আসলে পিকনিক করা দেখি একটা জ্বালা, ঠিক আছে? হলো অবস্থা। আমরা কিন্তু অলরেডি পানির ভিতর নেমে গেছি গাইস। হ্যাঁ, সবাই হাঁস ধরার জন্য আসলে পিকনিক, এই হাঁস ধরে পিকনিক খাওয়াটাই অন্যরকম একটা মজা, ঠিক আছে? আমার হাতে ক্যামেরা গাইস, এই যে আমাদের যারা হাঁস ধরবে আর কি, এই দেখেন হাঁস। হ্যাঁ, এই যে হাঁস ধরতেছি, এই ধরে বিদ্যুৎ চমকাচ্ছে, এই সময় হাঁস ধরতে খুবই মজা। হ্যাঁ, এই যে আমরা অলরেডি হাঁস কই এই যে হাঁস, তুই দেখতে পাচ্ছেন আপনারা? হাঁসটা আমি একটু জুম দিয়ে দেখাই। ওই কালকে যেটা দেখাইছিলাম আশা বড়। হ্যাঁ গাইস, সামনে যেটা এই সময় চলে আসছে আমাদের এখানে। যেভাবে হোক আমাদের হাঁস ধরে বিক্রি করতেই হবে কোনোভাবে ধরতে বললাম না, অতিরিক্ত এইবারের জন্য মিস হয়ে গেছে, কিন্তু আর একটা চান্স দিতে হবে। এইবার
এবার কোনোভাবে মিস করা যাবে না গাইস। আপনারা একটু সাথে থাকুন, আপনারা একটু জন্য আরেকটা চান্স, ঠিক আছে? হ্যাঁ, এদিকে আমরা অলরেডি আমি তো এই ধরে গাইস, এই ধরে আমার হাতে সব কিছু রয়েছে, ঠিক আছে? পানি যে বিশাল খান জানালি খান দিঘি, আমাদের সাথে মিরাজ আছে, আমাদের শিমুল আছে। এখন এইবার কিন্তু শেষ চান্স। আমি তাইতে আইছি, আর কত ওরা কজন, এই কজন মিলে যদি ধরতে না পারিস গাইস, আজ আমাদের খুব কাছাকাছি, ঠিক আছে? আমরা এদিকে গাইস এদের বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা চার জ্বালা দেখেন গাইস, আসলে উঠে যাচ্ছে গাইস, এই সুযোগ মিস করা যাবে না। এই যে কোনো কথা, এত বড় সুযোগ গাইস, আমরা সবাই মিলে, হ্যাঁ এত বড় সুযোগ, এই কত মানুষ 4-5 জন মিলে একটা হাঁস ধরতে পারলো না গাইস। এদিকে রাখার অবস্থা খুবই, এই সুযোগ কিন্তু ধরছি না, আমি এই পাশে নাম দিচ্ছি, ধরে ফেলাইছে নাই, ধরিছে ও গাইস, এবারে লা ইলাহা ইল্লাল্লাহ গাইস, এই হাঁস পুরো আমাদের মিরাজ অলরেডি ধরে ফেলাইছে। সেই হাঁস অনেক কষ্টের পরে সেই হাঁসটা ধরা হয়েছে। তো সবাইকে এবার হাঁস নিয়ে আমরা যাবো, কিন্তু অনেক সবাই আর জানিয়ে ফেলাইছে গাইস, কি হবে না জানি না, জুতো মুতো নিয়ে চলো। এই যে মিরাজ হাঁস ধরেছে, হাঁস আছে, আসলে আকাশের অবস্থা তেমন ভালো না, তো আমরা এখন এখান থেকে তাড়াতাড়ি এখন এই যে হাঁস নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ ধরা হয়েছে, আসলে ধরাটা আমি দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না, কারণ মিরাজ ওইখানে উপরে ড্রাইভ দিয়ে ধরেছে, বৃষ্টি অলরেডি পড়তেছে, তাই আমরা একবার হাঁসটা নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যাবো। এখন বাড়ির ভিতরে নিয়ে সব কিছু হবে, তো ভাবছিলাম যে চুরি করে ধরবো, আসলে অনেক লোক দেখে ফেলেছে, জানি না কেউ বিচার দেয় কি দেয় না, আমরা বুঝতে পারতেছি না। আমরা কিন্তু টাকা দিয়ে কিনে খাচ্ছি না গাইজ, যেটাই কিন্তু মেইন কথা, ঠিক আছে? সব থেকে বড় কথা হলো, তো আমাদের কিন্তু মিরাজকে হাতটা ধরেছি, কিন্তু পানিতে ধরতে পারিনি, উপর থেকে সে ড্রাইভ দিয়ে পুল করতে, ড্রাইভ দিয়ে হাতটা ধরে, ঠিক আছে? অবস্থা গাইজ, এখন আমরা বাড়িতে বেরো যাচ্ছি, তো আমরা চেঞ্জ করে তাহলে চলে আয়, ঠিক আছে? তাহলে আমরা আবারও আসতেছি, একটু অপেক্ষা করো গাইজ। অবশেষে হাঁসটা ধরে আনছি, এখন সবাই ভিজে গেছে, তো গোসল করতে গেছে, ঠিক আছে? হাঁসটারে বেঁধে রাখছি, এখন আমাদের পিকনিকের জন্য যা যা করার দরকার ওরা আসতেছে চেঞ্জ করে, ঠিক আছে? একটু পরে কাটাকাটি হবে, তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকুন, অনেক মজা হবে। আর আমাদের আবহাওয়াটা দেখুন কি সুন্দর একটা আবহাওয়া, এদিকে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে? সব মিলে সুন্দরবন খুবই উত্তাল। তো সবাইকে এখন আসুক, আসার পরে আবারও আসতেছি গাইজ। সবাই আর কি ভিজে পুড়ে হাঁস ধরতেছিল, আর ধরার শেষে আর কি সব ড্রেস চেঞ্জ করে পিকনিকের মানে দ্বিতীয় রাউন্ডে আমরা চলে আসছি। এই শিমুল অলরেডি চাকুতে ঝাঁজ দিচ্ছে, ঠিক আছে? খুব সুন্দর ওখানে। আর আমাদের এই কি কামটা করলাম, যাই হোক গাইজ, এটার পরে আমরা কাটাকাটি করব। আর ওই ধারে ওই হলো আমাদের মেইন সে বিশাল হাঁস, এর ওজন, ওর বাবা মেঘের অবস্থা গাইজ, ভীষণ বৃষ্টি ঝড় হয়ে যাচ্ছে, মেঘের অবস্থা এত খারাপ গাইজ। এখন যেভাবে খাটটা পরিষ্কার করতে হবে, যাই হোক আর একটু টাইম আছে। আর আমরা মোট কথা কি গাইজ, এটা কিন্তু প্রায় 4 থেকে 5 কেজি ওরকম মনে হচ্ছে, 4 থেকে 5 কেজি ওজন, তার 1 সিমটি পরিমাণও মানে কম না, ঠিক আছে? একটা অবস্থা।
আর আমরা এই মুখে যে কালিটা দেখতে পাচ্ছেন, এই কালী মার একটাই মতো কারণ হচ্ছে যাতে আমাদেরকে চিনতে না পারে, ঠিক আছে, ভিডিও দেখে। আর যে যারা দাবি করবে যে আমরা তাদের ক্ষতিপূরণ দিই। আমরা এই পর্যন্ত যত যা করেছি নাকি সবকিছু আমরা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাথেই থাকেন আপনারা। হ্যাঁ, আপাতত আমাদের হাঁসটা কমপ্লিট। এখন হাঁস পুরানোর জন্য হাঁস কি পুরানোর জন্য পুরানোর জন্য তৈরি হচ্ছি। তো সবাই সাথে থাকুন। দেখুন আমরা পিকনিকে আসলে এটা পিকনিক করতে যে এত মজা, আমাদের সবাই কিন্তু বাজারে গেছে বাজার করতে, আমাদের কিন্তু আরো লোকজন আছে। তো আমরা শুধু ক্যামেরার সামনে আসতে পছন্দ করি, কারণ অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না। তো এখন এটাই পুরানো হবে। পুরানো প্রস্তুতি কই পাতা ওইখানে আছে, পাতাগুলো নিয়ে আসি। পাতা নিয়ে আসি, ঠিক আছে। সবাই সাথেই থাকেন, তো দেখতে থাকুন আমরা কি করি, আসলে আমাদের কি মনে করেন, ঠিক আছে, খালি দেখতে থাকুন। এই যে হাঁসের কি কত সুন্দর লাউ দেখছেন গাইস। হাঁসের আসলে আমার ঠোঁটের মতোই হাঁসের টুটকিটা লাউ, টুকি পুরো শুকতে গাইস, দেখতে থাকুন। পাতা দিয়ে তাই জলদিতে ভিজে পাতা দিয়ে হাঁস আসলে এত কষ্ট করি শুধু আপনাদের জন্যই। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটু। আসলে খাওয়া আমাদের হয়, ঠিক আছে, মানি। হ্যাঁ, দোল দোল দোলানি মাথায় চিরুনি আসবে না কি যেন আরেকটা বলাবো তখনই দোল দোল দোলানি রাঙা। গাইস আসলে এই জীবনটাই মজার জীবন, এরপরে বিয়ে শাদী হয়ে গেলে কোনো মজা করতে পারবেন না। তাই যা করার এই বয়সেই করে নেন, ঠিক আছে। দেব হাত থেকে মান তুমি করো না, দোল দোল দোলানি রাঙা মাথার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না। গাইস হাঁস পুরানো শেষ, এখন হলো আমাদের কাটাকাটির ফলা। আর হাঁসটা দেখেন ধরার সময় কেমন ছিল, চালানোর পরে কেমন হয়েছে, পুরানোর পরে কেমন হয়েছে, এরপর দেখবে কোটার পরে কেমন হয়েছে, ঠিক আছে। কি একটা অবস্থা, খাওয়ার সময় লোকের অভাব থাকবে না, দেখবেন যে কিন্তু কোটার সময় এখন আর কেউ নাই, বাজার করতে গেছি। এখন কাজ করার সময় কেউ নাই। এখন কাটাকাটি শেষ, এখন রান্নার পালা। এই যে ব্যাগে পুরো ভরা 4 কেজির মতো মাংস হয়েছে। হ্যাঁ, আমাদের 3 কেজি একটা হাঁস, 4 কেজির মতো মাংস হয়েছে, এই যে দেখেন। এখন আমাদের এমনি আনুষঙ্গিক যে মশলা কাটাকুটির বিষয়টা চলতেছে আমাদের এখানে। শিমুল কাটতেছে, এই যে মশলা পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ রসুন কাটতেছে সে এখন। হ্যাঁ, তো এই যে ভিতরে পেঁয়াজ রসুন কাটাকাটি চলতেছে। তো কাটতে থাকুক, সব কাজ বাজ করে বাজার টাজার করতে করতে রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে মাংস এখন ধুতে হবে, এখন মাংস ধোয়ার সময়। তাহলে এখন পানি নিয়ে মাংস ধোয়া শুরু করতেছি, এই যে। তো এই আর কি, লোকজন না থাকলে যাওয়া হয়, বেলায় কি আর করবো, মাংস জীবনে আর কি আছে, জীবনে প্লেট দিয়ে খাইনি, এখন মাংস ধুতে হবে, ঠিক আছে গাইজ। আপনারা কে কি এরকম পিকনিক করছেন? আসলে পিকনিক করার সময় সবাই থাকে, অনেক লোকজন, ঠিক আছে। যাই এবার গরম পানি ঢুকতে হবে, ঠিক আছে। গরম পানি আমরা কিসে দিচ্ছি একটু দেখাই দিই। আচ্ছা, গরম পানিটা দিচ্ছি আমরা জগে। গরম পানি হচ্ছে এখানে, এটা দিয়ে সুইচটা দিচ্ছি, এটা দেখাও, এটা দিয়ে আর কি, এটা আর কি গরম পানি দেবো। এখন সুন্দর এই যে পানি আছে। আসলে এইখানে বাড়ির কেউ থাকে না তো, লোকজন এখনো কোনো লোকজন এসে পারেনি, এই জন্য আর কি আমরা সবসময় আসে এখানে পিকনিক করি। অন্যরকম হয় একটা পিকনিক। পিকনিক ছাড়া জীবনে আছে কি গাইস। এই হলো গরম পানি হয়ে গেছে এটাই। এখন এই যে এই গরম পানি দিয়ে এই যে মাংস ধোয়া হচ্ছে। শিমুল কিন্তু হাঁস, ছাগল, তারপরে রাজাহাঁস এগুলো রান্নার জন্য খুবই পারদর্শী। দেখেন সে বাটা শুরু করে দিয়েছে শিলে, এত বড় শিলে সে অলরেডি কিভাবে মানে মহিলাদের মতো বাটতেছে, একদম পুরো মহিলা তেল। এত আদা লাগবে প্রায় 1 কেজি পরিমাণ আদা দিয়ে বাটা শুরু করে দিল। দেখেন মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে।
এখন এই যে পেঁয়াজ কাটাকাটি চলতেছে, সুন্দর সবকিছু সুন্দর। আর এই চাল ভিজানো হয়েছে, এই যে চাল তা সুলো তো চাল ধরালো রয়েছে। তাহলে চাইলা চাইলা চাল। মনে হয় দিলে মনে হয় ভালো হয়। হুম। চাইলা বলবি, সমস্যা নেই, পিকনিক তো পিকনিক। চাইলা গাইজ এটা হলো পিকনিকের ভিতর যে ইসের মাংসর যে কলিজাগুলো রয়ে গেছে, যে মাংস ম্যারিনেটের যে কলিজাটা রয়ে গেছে, এই কলিজাটা এই যে কুকারে ভাজি করতেছি আলাদাভাবে তো খাওয়ার জন্য। হ্যাঁ, সুন্দর করে ভাজি হচ্ছে এখন, সেই কালারটা সেই। গাইজ মাংস, আমাদের মাংস প্রায় রেডি। এখন এই যে মাংস, এই যে শিমুল বাবুচ্চি মাংস তুলে দিচ্ছে। দেখেন হলো আমাদের চুলা, এই অবস্থা। কি সুন্দর এক গানের পাখি। শিমুল বাবু রান্না করতেছে গাইজ, আমরা সবাই আছি এখানে। চোখে তো আগুন ধরে গেছে। গাইজ এই যে রসুন, এই দেখেন, এই রসুন হলো সবচেয়ে ভিআইপি। রসুন না দিলে কি খাওয়া যায়? রসুন 3 জনের জন্য 3টা সবার। বিসমিল্লাহ করে শিমুল এই দিল ঢাইকে। এর দিয়ে একটু পানি দিয়ে দিবি না? এইভাবেই থাকবে। জানি না কি হয়, বড় ডাইগে রান্না চলতেছে। 5.5 কেজি ওজনের হাঁস। এই যে প্রায় রান্না প্রায় কাছাকাছি, এমন একটু চেখে দেখবো, মানে মাঝখানে কি অবস্থা, রান্নার কত দূর দেখি, একটু চেখে দেখি কি অবস্থা। ওঠাও বাচ্চা। আমরা এখন একটু চাকা চাকা দেখতে হবে, রান্না শেষের পথে প্রায়। ও দেখো এখন এই যে এটা এখন খেয়ে টেস্ট করতে হবে। এখন একটু চেখে দেখি, লবণ ঠিকই ছিল গাইজ। জাল মোটামুটি ঠিক আছে, লবণও ঠিক আছে, কিন্তু লবণ আবার বেশি দিয়েছে, এবার মনে হয় লবণ বেশি হয়ে যাবে, আমার যেটা মনে হয়। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস রান্না শেষ হচ্ছে, দরকার নেই থাক। রান্না শেষ। আমাদের সেই কাঙ্ক্ষিত মশলা দেখি গাইস একটু দেখায়। এই যে গাইস অস্থির 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 লাল টকটক হচ্ছে। এই যে ভাত কিন্তু রান্না কমপ্লিট, পুরো এক ড্যাগ ভাত সাদা ভাত। সো গাইস সারাদিন অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু করছি, অবশেষে আমাদের রান্না কমপ্লিট। এখন শুধু খাইতে হবে, আর আপনাদের ওপিনিয়নটা জানাবো যে কেমন স্বাদ হয়েছে, কেমন টেস্ট হয়েছে। তো তার জন্য সবাই অপেক্ষা করুন। এখনই থালা বাসন ধুয়ে আমরা করব। হ্যাঁ, এখনই হাত মুখ ধোয়া হবে, তো হাত মুখ দিয়ে আমরা খাইতে বসবো। ওকে, তো দেখতে থাকুন গাইস। অলরেডি আমাদের রান্না বান্না সব শেষ, যার প্লেটে ভাত নিয়ে বইছি, এখন খাওয়া শুরু হবে ইনশাল্লাহ। খুবই ভালো হয়েছে। তো পিকনিকটা আজকে ছোটখাটো করে, মানে হঠাৎ করে একটা আয়োজন করা হয়েছে পিকনিকে, ওরকম কোনো প্রিপারেশন ছিল না, তাই আর কি অত ভালো আয়োজন করতে পারিনি। তো হাঁস দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমাকে তো অভিজ্ঞতা নেই ব্লগ করে এইভাবে, তো ভুল ত্রুটি যা হয়েছে সবাই মিলে ক্ষমা করে দিবেন। তো দেখি আমাদের এখন আমরা সেই কাঙ্ক্ষিত হাঁসটা খাই। উঠে দিস না কেন, আজকে কি নতুন সাজিয়েছে? আজকে মনে হয় সেমন নতুন সাজিয়েছে, ঠিক আছে। আমি পিছন বসে সামনে করে নিয়ে অন্ধে একবারে উঠে নিবি। এক সমস্ত উঠে নিবি থাক। গাইস আমাদের এই যে অলরেডি নিয়ে শুরু খাওয়া দাওয়া হবে। তো বিসমিল্লাহ করে আমরা খাওয়া শুরু করে দিছি। আজকে অন্য স্টাইলে রান্না হয়েছে। তো ভিডিও সামনে তো
অনেক কিছুই আমরা ভিডিওর পিছনে করে থাকি, অনেক কিছু ভিডিওর পিছনে বলে থাকি। তো সব কথা ভিডিওর ভিতর বলা যায় না। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কোনো বিষয় না। আবারও একদিন আসবো আমরা। তো দেখেন guys, খাওয়া দাওয়া করতেছি, দেখতে থাকেন। তো আপনারা সবাই কমেন্ট করুন বেশি বেশি। আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো বা বড় ভাইয়ের মতো যাই বলেন না কেন, আপনারা সাপোর্ট করলে আমরা আরো নতুন নতুন ব্লগ বানাতে পারি। আমাদের আজকে ব্লগ করতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়েছে, এই আর কি। আর যার হাত তাকে আমরা টাকা দিতে হবে। তো তো ব্লগটা এই পর্যন্তই। আর মেইন হলো আমরা হাঁস চুরি করেছি ঠিক আছে, কিন্তু আমরা বলে চুরি করেছি, পরবর্তী টাকা দিয়ে দেবো। তো সবাইকে বাই বাই, টাটা। এখন খাওয়া দাওয়া হবে, অনেক আলোচনা হবে, তো আপনাদের না শুনলেও হবে। তো সবাই বাই বাই। তো আবার আগামী ব্লগ দেখার জন্য কি কি নিয়ে ব্লগ করা যায় এটা আপনার কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শুরু। এই যে এখন পাইছি রোস্ট পিস, যদি এরকম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। তো টাটা।